আমি এটা চাই না যে ফুটবলের অবস্থাটা ক্রিকেটের মতো হোক। হামজা সমিত চলে যাওয়ার পরে মানে এমন একটা সিচুয়েশন দাঁড়াক যে আমার কাছে আমার টিমের অবস্থা হচ্ছে পাকিস্তান জাতীয় দলের মতো হয়ে গেলো, যে আমি প্রবাসী আনতেছি কিন্তু আলটিমেটলি খেলা কিচ্ছু হচ্ছে না। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এখনও জানি না যে বাফুফে আসলে ঠিক কত টাকা পাইছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যে অবস্থায় আছে, আসলে হামজারা আসছেন, সৌমিত্র আসছেন, আরও প্লেয়ার আসবে, হয়তো অনেকে মিস করে গেছেন। সামনের দিনগুলোতে বাংলাদেশ টিমটাকে, ফুটবলটাকে আরও সম্প্রসারিত করতে গেলে আমাদের আসলে কোন দিকে মাইন্ড সেট আপটা রাখা উচিত বা কেমন সাজানো উচিত, আপনি কি মনে করেন? প্রথম যে কাজটা করা দরকার, নেক্সট হেড কোচ নিয়োগ দেওয়ার আগে একটা ফুটবল ফিলোসফি দরকার। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. সো নেক্সট 10 ইয়ার্স আমরা কী ফুটবল খেলতে চাই, কোন ব্র্যান্ডের ফুটবল খেলতে চাই, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার হেড কোচ নিয়োগ হওয়া উচিত। তারপর বলবো হচ্ছে গিয়ে লিগটাকে আরও মানে লিগটা দেখেন, আমাদের লিগটা খুব ভালো ছিল, বাট লিগটা এখন মানে একটু মন্দার দিকে, লিগটাকে জমজমাট করা দরকার। তারপর আমি বলবো হচ্ছে গিয়ে পাইওনিয়ার লিগটাকে আরেকবার ভালোভাবে চালু করে একটা হাই পারফরমেন্স টাইপের মানে এলিট একাডেমি যেটা ছিল ওটা যদি আরেকবার মানে রেনোভেট করা যায়, আইডিয়াটা খারাপ ছিল না। কারণ ওদের কিন্তু অনেকগুলো প্লেয়ার খেলতেছে, যে ফয়সাল বলেন, মুর্শেদ বলেন, তারপর হচ্ছে মিঠু বলেন, এটা কিন্তু ওইখান থেকে আসছে। তারপর আপনি চন্দনের কথা বলেন, এরা ওইখানকারই মোটামুটি। তো এইটা আরেকবার চালু করা দরকার। আরেকটা জিনিস চিন্তা করা দরকার যে আজ থেকে 10 বছর পরে যখন হামজা, তারপর হচ্ছে আপনার সমিত সোম, তারিক কাজী, তারপর জায়ান, এরা যখন হচ্ছে পড়তির দিকে চলে যাবে, তখন আমার ব্যাকআপ প্ল্যানটা কি? একটা অর্গানাইজেশনের কিন্তু হচ্ছে গিয়ে যখন মানে অ্যানালাইসিসটা করা হয়, সোড অ্যানালাইসিস আসলে বাফুফের নিজের করা উচিত এখন, যে আমার স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, আর হচ্ছে টার্গেটটা কি। এইটা যদি করতে পারে ঠিকভাবে, আমার মতে নেক্সট 10 ইয়ার্স পরে মানে হামজা সমিত্রা যেই বেসটা গড়ে দিয়ে যাবে, নেক্সট 10 ইয়ার্স পরে এটার ফল আমরা পাবো। আমি এটা চাই না যে ফুটবলের অবস্থাটা ক্রিকেটের মতো হোক, কারণ ক্রিকেটে তাও একটা অন্তত একটা বেস লাইন ছিল, যে পঞ্চপাণ্ডব যাই বলেন, ওরা চলে যাওয়ার পরে কিন্তু আসলে ওই লেভেলের নাই। তো আমিও এটা চাচ্ছি না যে অন্তত যে আমরা হামজা সমিত চলে যাওয়ার পরে মানে এমন একটা সিচুয়েশন দাঁড়াক যে আমার কাছে আমার টিমের অবস্থা হচ্ছে পাকিস্তান জাতীয় দলের মতো হয়ে গেলো, যে আমি প্রবাসী আনতেছি কিন্তু আলটিমেটলি খেলা কিচ্ছু হচ্ছে না, বা আমি ভুটান লেভেলে চলে গেলাম বা নেপাল লেভেলে চলে গেলাম, এরকম যাতে না হয়, এটাই হচ্ছে একমাত্র চাওয়া আর কি। আর্থিক বিষয়ের দিক থেকে যেমন আপনি ক্রিকেটের কথা বললেন, ক্রিকেটে তো অ্যাটলিস্ট আর্থিক বিষয় বা ফিনান্সিয়াল জিনিসগুলো খুব স্ট্রং। ফুটবলের ক্ষেত্রে আমরা তো তেমনটা দেখি নাই বা হচ্ছে না। আমি যেটা বলবো এটা ভুল কথা, সেটা আমি একটু ভুল কথা একটু অপোজ করতেছি আপনাকে। অপোজ বলতে দ্বিমত পোষণ করতেছি, মানে বিরোধিতা করতেছি না। তো দ্বিমত পোষণ করছি এখানে লাস্ট কয়েকটা ইয়াতে কিন্তু হচ্ছে প্রচুর স্পন্সরশিপ আসছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এখনও জানি না যে বাফুফে আসলে ঠিক কত টাকা পাইছে। আমরা দেখি যে 2 দিন পর পরে অমুক আমার কমার্শিয়াল পার্টনার, তমুক আমার কমার্শিয়াল পার্টনার, বা আলটিমেটলি আমার ফিনান্সিয়াল গেইনটা কি, এটা আসলে একটা স্বচ্ছ জবাবদিহিতার ব্যাপার থাকা উচিত চুক্তির মাঝে। যদি চুক্তির মাঝে স্বচ্ছ জবাবদিহিতা না থাকে তখন কিন্তু কোশ্চেন, আমি বলতেছি না যে এখানে কোনো মানে কিছু হচ্ছে মানে কোনো মানে অনিয়ম বা স্বেচ্ছাচারিতা হচ্ছে, আমি এটা বলতেছি না। আমি বলতেছি যাতে কোশ্চেন করার সুযোগটা না থাকে যে আমার ফিনান্সিয়াল গেইন এখানে কী আসছে। এইটা যখন থেকে মানে ক্লিয়ার হবে, যেমন দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন হচ্ছে গিয়ে কোনো একটা চুক্তি পায়, ও কিন্তু বলে দেয় যে এত টাকার বিনিময়ে আমি আমার রাইট বিক্রি করে দিচ্ছি। আমি চাই বিএফএফও সেম কাজ করুক, কারণ আপনি যখনই এটা চুপচাপ রাখার চেষ্টা করবেন, তার মানে এখানে কোশ্চেন তোলার সুযোগ আপনি নিজে করে দিচ্ছেন, যে ঠিক আছে তোমরা কোশ্চেন করো, আমি বলতেছি না যে কত টাকা আমি পাইছি। তো ফিনান্সিয়াল জিনিসটা আরও মানে ক্লিয়ার হওয়া উচিত। এটা যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, কারণ একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল দিকটা যদি আপনি একটু ট্রান্সপারেন্ট না রাখেন, এটা আসলে লং টার্মে ফিজিবল, ফিনান্সিয়ালি ফিজিবল রাখাটা টাফ। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কমার্শিয়াল পার্টনারের ক্ষেত্রে এটাও মাথায় রাখা উচিত, যাতে এখানে কোনো মানে কী বলবো এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে না আসে, এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। এই দুটো জিনিস মাথায় রাখলে আমার মনে হচ্ছে ফিনান্সিয়াল বলেন, টেকনিক্যাল বলেন, দুই দিক থেকে এই ফেডারেশন ইন দ্য লং রান ভালো করার কথা। কারণ হামজা সমিত আমাদেরকে ওই সুযোগটা দিয়ে গেছে যে আমাদেরকে ইউজ করো, আমার ব্র্যান্ডটা ইউজ করো, তোমরা কী গেইন করতে পারো দেখো। এখন এটা দায়িত্ব ফেডারেশনের, তারা কি এটাকে মানে খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়া নিয়ে যাবে না স্বচ্ছ প্রক্রিয়া, পারবে কি পারবে না এটা সময় বলবে। এক্স্যাক্টলি, হ্যাঁ।